বন্ধুরা, কে কেমন আছেন? ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমাদের ঘরের নতুন নতুন সদস্যদের দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, টুকটুকির এই দুটো বাচ্চা, আরও একটি, এই দেখুন, সর্বমোট টুকটুকির 4টি বাচ্চা। কি সুন্দর সুন্দর বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, দেখুন। আর এই যে এদের খুনসুটি দেখুন, এই যে এদের খুনসুটি দেখুন। কিন্তু এদের নাম এখনও রাখা হয়নি, আপনারাই নাম দেবেন 4 জনে। এই একজন আর এই একজন ভাত খাচ্ছেন, এরা 2 জন হচ্ছেন বোন। আর এই যে ব্রাউন কালারের এই একজন, আরও একজন, এরা হচ্ছেন ভাই। দেখুন, এদের জন্যই এই কালো মেঘটা টানানো হয়েছে, না হলে তো সব দিকে এরা চলে যায়। খুব দুষ্ট ওরা। আমার পায়ের মধ্যে কি যেন দেখছে। আমাদের তো নাম এখনো রাখা হয়নি। এই যে দেখুন, খুব দুষ্ট ওরা। ভাত খাচ্ছে, এখন ওরা ভাত খেতে পারে। এই 4 জনের নাম কি রাখা যায় বলুন তো দর্শক বন্ধুরা। আর টুকটুকি ওদের যন্ত্রণায় চুপচাপ একটু দূরে গিয়ে বসে রয়েছে। এই দেখুন দুষ্টুমিটা দেখুন। এই যে সকালবেলার বাজার, কতটা কাকুই। আজ অবশ্য কাকুই বাজার করব না। পেঁপে 2টো আর ঝিঙ্গা। আজকের বাজার সকালবেলা সবজিওয়ালা নিয়ে এসেছিল, ওর কাছ থেকে রাখা হয়েছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে কয়েকটা মশলাদার মালপোয়া তৈরি করেছিলাম, চায়ের সঙ্গে খেলাম। কয়েকটা রয়ে গিয়েছে, ফ্রিজের মধ্যে রেখে দিলাম, আবার যখন খাবো গরম করে খেতে হবে। এই ছোট্ট মোচাটা ফ্রিজের মধ্যে ছিল, আজকে রান্না করব। সঙ্গে পেঁপে দেব, কাঁচা লঙ্কা দেব, পেঁয়াজ কুচি, রসুন কুচিও দেব। আর তেল ছাড়া রান্না করব, এক ধরনের লাবড়া হবে। আমি আগে তেল দিয়ে রান্না করতাম লাবড়া। সেদিন একটা ইউটিউবের একজন বোন বলেছিলেন যে লাবড়া রান্না করতে হলে তেল না দিলে স্বাদ হয় বেশি খেতে। তাই আজ আমি তেল না দিয়ে রান্না করে দেখব। সঙ্গে দেব মসুর ডালও, অল্প একটু হলুদ দেবো যাতে রঙটা সুন্দর হয়। একটু ধনিয়া গুঁড়ো দিলে ভালো হবে। আর তো কাঁচা লঙ্কা অবশ্যই দেব। আর এখানে পনির ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে না, অল্প অল্প করে ভেজে নিয়েছি। কড়া করে ভেজে নিলে যেন শক্ত হয়ে যায়। এই পনির রান্না করব ছোলার ডাল দিয়ে। রান্নার পর আপনাদেরকে দেখাবো। সব সবজি গুছিয়ে রেখে দিলাম ফ্রিজে। আর এই হচ্ছে আদা, এখানে একটা কড়াইয়ের মধ্যে মোচা আর পেঁপে একসঙ্গে সেদ্ধ করে নিচ্ছি, যাতে মোচার কালো কষটা বেরিয়ে যায়। মোচা রান্না করতে তো লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি, তাই এখানে কুচি কুচি করে নিলাম। মসুর ডালও ধুয়ে রাখলাম। রান্না করে নিলাম ছোলার ডাল দিয়ে পনিরের তরকারি। বাইরেটা দেখুন দর্শক বন্ধুরা, গাছের পাতাগুলো কীরকম সবুজ সতেজ। গত রাত্রে অর্থাৎ শেষ রাত্রে
বেশ বেশি বৃষ্টিপাত হয়েছে। এখনও ঝিরি ঝিরি বৃষ্টিপাত হচ্ছে, তবু তো গরমের ভাবটা কমছে না। কিন্তু গাছপালা সব সতেজ হয়ে গেছে। এদিকে আমি প্রেসার কুকারে মোচা বসিয়ে দিয়েছি। 3-4টা সিটি দিয়ে দেব, তাহলে একটু মাখা মাখা হবে দেখতে, বা খেতেও হয়তো খুব সুস্বাদু হবে। প্রেসার কুকার থেকে মোচা একটা কড়াইতে নামিয়ে নিলাম। অল্প একটু জল দিয়েছিলাম। তারপর যখন ভালোভাবে ফুটে উঠল, তার মানে মোচা রান্না হয়ে গেছে। তেলবিহীন এই মোচা রান্না খেতে কীরকম হবে আমি ঠিক জানি না, খাওয়ার পর বুঝব। কিন্তু রঙটা তো ভালোই হয়েছে, মানে বেশ সুন্দর হয়েছে।